হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক ভালো আছেন। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো হলো কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয় এবং কিভাবে কম্পাউন্ড করতে হয় সেই বিষয়গুলো দেখব। এবং গত ক্লাসে কিন্তু আমরা ইতিপূর্বে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার উপায় ক্লাসটা কিন্তু দিয়েছিলাম। চলুন সরাসরি আজকে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করার নিয়ম সেটা একটু দেখে নিই। আমরা দেখেছিলাম প্রথম যে চেনার উপায় ছিল কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন, এটা কিন্তু জটিল বাক্যে ছিল এবং আমরা এখান থেকে কিভাবে সহজ এবং মিশ্র বাক্য বা যৌগিক বাক্যে রূপান্তর করব সেটা কিন্তু আমরা দেখে নিব। সিন্স অ্যাজ হোয়েন এর তিনটা নিয়ম আছে। সেখানে প্রথম যে নিয়মটা ছিল যে সিন্স অ্যাজ হোয়েন থাকলে সিম্পলে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ ছিল এবং কিভাবে আইএনজি হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড হয় সেটা কিভাবে হয় আমরা এখনই দেখে নিব এবং আমরা রুলসটা অবশ্যই নোট করে নিব যাতে পরবর্তীতে আমাদের বুঝতে সহজ হয় এবং এক্সারসাইজগুলো অনেক সহজেই করতে পারি। যাই হোক, আমরা তাহলে চলেন সরাসরি দেখি রুলস এবং রেগুলেশন কিভাবে আমরা এটা করব। সিনচার্জ ওয়েন থাকলে সিম্পল এ কখন প্রিন্সিপাল ভার্ব হয় এবং আইএনজি হয় সেটা দেখে নেওয়া যায়। সিনচার্জ ওয়েন যুক্ত উভয় অংশের সাবজেক্ট যদি এক হয়, মানে উভয় অংশের দুইটা সেন্টেন্স থাকবে, সেখানে উভয় অংশের সাবজেক্ট যদি এক হয়ে যায় এবং প্রথম সেন্টেন্সটিতে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই যে নিয়মটা এখন দিব সেটা কিন্তু আমরা এই নিয়মেই কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করব সেটা দেখে নিই। কোন নিয়মে সিম্পল করি সেটা প্রথমে আমরা একটু দেখি উভয় অংশের সাবজেক্ট এক আছে কেমন, একটু দেখে নিই যে এক্সাম্পলটা। যে সিন্স এখানে যে এক্সাম্পল দেখতে পাচ্ছি, সিন্স হি ওয়ার্ক হার্ড হি কুড গেট গুড জব, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে উভয় অংশের সাবজেক্ট কিন্তু এক ছিল। যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন অবশ্যই উভয় অংশের সাবজেক্ট এক। আর যদি উভয় অংশের সাবজেক্ট এক হয় তাহলে আমরা এই রুলসে আমরা অবশ্যই সিম্পল করব যে সিন্স অ্যাজ ওয়েন এটা কিন্তু উঠিয়ে দেবেন, এটা উঠে যাবে এবং দুই নম্বরে সাবজেক্ট উঠে যাবে। সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সিন্স অ্যাজ ওয়েন এর পরে ওই সাবজেক্টটা অবশ্যই উঠিয়ে দেবেন এবং প্রিন্সিপাল যে ভার্বটা থাকবে সেটার সাথে অবশ্যই আইএনজি করবেন এবং তারপরে কিন্তু বাকি অংশ লিখে দিবেন প্রথম অংশের এবং কমা বসাবেন এবং দ্বিতীয় সেন্টেন্সটা সম্পূর্ণই লিখে দেবেন। চলুন আমরা সরাসরি আরেকবার একটু কমপ্লেক্স যে সেন্টেন্সটা আগে লিখছিলাম সেটা একটু দেখে নিই উভয় অংশের সাবজেক্ট এক আছে কিনা। যেমন এখানে দেখতে পাচ্ছেন সিন্স হি, হি কিন্তু এখানে আছে এবং তারপরে কিন্তু ওয়ার্কড হার্ড রয়েছে, অবশ্য তারপরে আবারও কিন্তু আমরা হি দেখতে পাচ্ছি। তাহলে উভয় অংশের সাবজেক্ট কিন্তু এক হয়েছে এবং প্রিন্সিপাল ভার্ব রয়েছে ওয়ার্কড, হি কুড গেট এ গুড জব, এখানে কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে বাক্যটা। এবং আমি কিন্তু সিম্পল করার সময় অবশ্যই দেখেন আইএনজি করছি এবং তারপরে হার্ড দিচ্ছি, কমা দিচ্ছি, দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু টোটালি লিখে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই খেয়াল করেছেন যে সিন্স অ্যাজ ওয়েন যুক্ত সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট এক ছিল এবং সাবজেক্ট দুই পাশেই কিন্তু একই রয়েছে। তাহলে এখন এই সেম বাক্যটাই যদি আমরা কম্পাউন্ড করার চেষ্টা করি তাহলে কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। কম্পাউন্ড করার সময় সিন্স অ্যাজ ওয়েন এটা কিন্তু উঠে যাবে, স্বাভাবিকভাবে এটা উঠিয়ে দেবেন প্রথমেই এবং তারপরে কিন্তু কমার জায়গায় আপনারা অ্যান্ড বসাবেন। কমার জায়গায় অ্যান্ড বসালেই দ্বিতীয় বাক্য লিখলে আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে। চলুন কম্পাউন্ড সেন্টেন্সটা একটু এক্সাম্পল দেখে নিই। যেমন হি ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু সিন্স উঠে গেছে, সিন্স কিন্তু নেই দেখতে পাচ্ছেন শুরুতেই এবং ওয়ার্ক হার্ড অ্যান্ড কমার এখানে কিন্তু অ্যান্ড ইউজ করা হয়েছে এবং দ্বিতীয় বাক্য কিন্তু সম্পূর্ণভাবেই লেখা হয়েছে। যাই হোক, আমরা প্রতিদিন ছোট ছোট কিছু রুলসের মাধ্যমে এগুলো শেখানোর চেষ্টা করব এবং অবশ্যই আপনারা এই ক্লাসগুলো দেখবেন এবং নোট করে রাখবেন। পরবর্তী ক্লাসে আরেকটা রুলস নিয়ে উপস্থিত থাকবো এবং আপনারা অবশ্যই আর স্টাডি গ্রুপের সাথে থাকুন এবং প্রতিদিন নতুন নতুন কিছু জানার চেষ্টা করুন। সকলকে অনেক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।